হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আজকে সিম্পল একটা দিনের সিম্পল একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। ঘুম থেকে একটু লেট করে উঠছি, উঠে নাস্তাটা করে আলিফের জন্য খাবার দাবার রেডি করে ফেলছি। আজকে আলিফের মাদ্রাসায় যাব। আজকে যেহেতু আম্মুর বাসায় ছিলাম, এই জন্য আর কি আমার কষ্ট করতে হয়নি। আম্মুই সব খাবার দাবার রান্না করে রেখে দিছে, আমি জাস্ট প্যাকিং করলাম। দেন এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে আম্মুর সাথে যাবে, তো আমি রেডি হতে একটু সময় নিচ্ছিলাম বলে রোজাইনা তো পুরাই চেতে গেছে যে তুমি কি যাবা না নাকি। সে অনেক রেগে গেছে। দেন বের হয়ে গেলাম। যেহেতু অনেক দিনেই বৃষ্টি হয়েছে, আজকে মোটামুটি আবহাওয়াটা ভালোই আছে, বৃষ্টি হয়নি, মেবি হবেও না, একটু একটু রোদও দেখা যাচ্ছে। তো আম্মুদের বাসার এখানে রাস্তাটা একটু নিচু বলে অনেক জায়গায় কিন্তু পানি উঠে গেছে, তাই আর কি সব রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। তো আমরা গলি দিয়ে বের হয়ে গেলাম, দেন গাড়ি নিয়ে চলে গেলাম আলিফের মাদ্রাসায়। দেন ছেলেটার সাথে অনেকক্ষণ সময় কাটালাম খাওয়া দাওয়া করে। দেন একটা মুদি শপে নিয়ে গেল, যা ইচ্ছে তাই কিনে নিল। সপ্তাহে একটা দিন আলিফের সাথে যখন সময় কাটাই খুবই ভালো লাগে। তো অনেকক্ষণ সময় কাটিয়ে মাদ্রাসায় ওকে ক্লাসে দিয়ে দেন চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখলাম একটা পার্সেল চলে আসছে। আমি অনলাইন থেকে স্কিনের প্রোডাক্ট অর্ডার করছিলাম, সেটাই চলে আসছিল। তো ভাবলাম এটা আনপ্যাক করে ফেলি। এটা একটা সিরাম ছিল আর একটা ফেস ওয়াশ ছিল। আমার কিন্তু যে কোনো প্রোডাক্ট আনপ্যাক করতে ভালোই লাগে। যেই বাবলসগুলো তারা দেয় সেটা কিন্তু ফাটাতে আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য বেশি এনজয় করি আর কি। অনলাইনের সব প্রোডাক্ট কিন্তু ট্রাস্টেবল না, বাট যেটা যাদের মুখে স্যুট করে সেই জিনিসটা কিন্তু আবার ইউজ করলে ভালোই হয়, ভালোই লাগে। এই সিরামটা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। সবার অবশ্য স্যুট নাও করতে পারে, বাট এই ফেস ওয়াশ সিরামটা খুবই ভালো। কিছু কিছু সময় দেখা যায় যে অনলাইন থেকে অর্ডার করলে হয়তো একটু প্রাইস কমিয়ে রাখে, বাট তারা অনেক ভেজাল প্রোডাক্ট দিয়ে দেয়, যা ইউজ করলে অনেক সময় স্কিনের ক্ষতিও হয়ে যায়। কিন্তু স্কিন কিন্তু অনেকটাই সেনসিটিভ, এই জন্য কোনো প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই ভেবেচিন্তে ইউজ করা ভালো। আজকে যেহেতু ছেলের মাদ্রাসায় গিয়েছিলাম, দেন মাদ্রাসা থেকে বাসায় চলে আসছি, আর আম্মুর বাসায় যাওয়া হয়নি। দুপুরে কিন্তু বাইরে খেয়েছি, এখন রাতের জন্য কি করব সেটাই ভাবছি। কোনো কিছু রান্নাও করতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম কি রান্না করা যায়। হঠাৎ কিন্তু এই আইডিয়াটা আসলো যে ডিম, ডাল, আলু দিয়ে একটা আইটেম করে ফেলি, তাহলে সব কিছুই মিক্স থাকবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। হাতে যদি সময় কম থাকে বাট কোনো কিছু করতে ইচ্ছে না করে, তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে ফেলতে পারো। সিম্পলের মধ্যে কিন্তু অনেক মজার একটা খাবার এটা। ডিমটা প্রথমে কিছুক্ষণ ভেজে দেন চুলাটা অফ করে ডাল, আলু সব কিছু হাতেও মিক্স করতে পারো, বা আলাদা তেলের মধ্যেও বাগার দিয়ে দেন রান্না করতে পারো। বাট আমার কাছে যেহেতু এটাই সহজ মনে হয়, তাই সেটাই করলাম। আর আগেই তো বললাম আমার কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না, তাই আর কি এই আইডিয়াটা। এটাই কিন্তু মশলাটা আর একটু বেশি দেওয়া যেত, যেরকম একটু মরিচের গুঁড়া বেশি লাগতো, আর ধনেপাতাটা দিলে আরও বেশি ভালো লাগতো। আমি মরিচের গুঁড়ো কমই দিয়েছি, যেহেতু রোজাইনাও খাবে, আমি রোজানার জন্য আর অন্য কিছু তৈরি করব না, এই জন্য। এটা কিন্তু খেতে জাস্ট অসাম হয়।